একটা কথা কি, মানুষের কথা গায়ে না মাখাইয়া গায়ে ক্রিম মাখেন, এতে কইরা নিজে সুন্দর থাকবেন, জামাইও পছন্দ করব, বয়ফ্রেন্ডও ভালোবাসবো, ঠিক আছে? তো এই জন্য মানুষের কথা গায়ে না মাখাইয়া ক্রিম মাখানো উচিত। তো এই যে সেরাভির ক্রিম যেটা আমি মুখে মাখি, এটার দাম হচ্ছে বাংলাদেশের ৩১৯১ টাকা, এই দেশে 10 রিয়াল। তো ভাবতেছি এখন থেকে আর মানুষের কথা গায়ে লাগামো না, এখন থেকে সেরাভির ক্রিম তো আগের থেকে মাখতাছি, এখন আর একটু বেশি করে মাখমো। তো এই কথাগুলো কেন বললাম, তো আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন কেন আমি এই কথাগুলা বলছি, ঠিক আছে? ওয়েট করেন, ক্রিমটা ভালো মতো ডইলা মাইখা লই, পরে মেন কথায় আইতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো অনেক আপুদের রিকোয়েস্টে আমি ফাইনালি এখন থেকে এক সাইডে শীতি করি। আগে তো মাঝখানে করতাম, এখন এক সাইডে করি, ঠিক আছে? এক সাইডে শীতি ভালোই লাগে, আমার মনে হয় ফেসটা ভালো লাগে। আচ্ছা যাই হোক, তো আমার সামনে দেখতে পারতেছেন, সরি সামনে না, আমার সামনে তো ক্যামেরা, আমার পেছনে দেখতে পারতেছেন লাইট এবং একটা মানে সুন্দর একটা স্ট্যান্ড, মানে এখানে সব ফটো রাখে। যাই হোক, এগুলা আমার ম্যাডাম গিফট করছে, তো আমি পেছনে আজকে রেখে ভিডিও বানাবো। আর লাইটটা ওপেন করার কারণ হচ্ছে কি, আমি নাকি দেখতে সুন্দর না, আমি অসুন্দর, কারণ আমি নিজে হাতে তৈরি হয়েছি, তো আমার আল্লাহ বানায় নাই, দুনিয়ার সকল মানুষরা আল্লাহ বানাইছে, আর আমি শুধু নিজে হাতে তৈরি হয়েছি, বুঝছেন? তো আমি সুন্দর না, একটু সুন্দর হওয়ার জন্য তো প্রথমে তো মুখে ক্রিম মাখলাম, তারপরে আবার এখন পিছনে লাইট দিছি যাতে আমার চেহারাটা একদম কি বলে ডায়মন্ডের মতো জিলজিল করে আর একটু সুন্দর দেখা যায়, বুঝছেন? আজকের ব্লগে আমি কোনো রান্না বান্না কোনো কাজকর্ম কিচ্ছু শেয়ার করব না, আজকে কিছু কথা বলবো। সকাল থেকে একটা আইডি আমাকে, মানে একজন মানুষ আমাকে বিভিন্ন আইডি দিয়ে কমেন্ট করতেছে, উল্টাপাল্টা কমেন্ট করতেছে। লাস্টে আমিও তো মনে করেন কমেন্টে ওনাকে রিপ্লাই দিচ্ছি, উনি আবার রিপ্লাই দিচ্ছে, আমিও দিচ্ছি, মানে সকাল থেকে মনে করেন যে 1 ঘন্টা এরকম রিপ্লাই খেলা হয়েছে। লাস্টে উনি আমার কথা আর নিতে পারে নাই, দেখা লাস্টে উনি কমেন্ট সহ উধাও করে দিছে, কমেন্ট মানে ডিলিট করে দিছে। আমার ভিডিওতে কখনো নেগেটিভ কমেন্ট খুবই কম আসে, একদম আসেই না। আগে অনেক আসতো, এখন ইদানিং আসেই না। কিন্তু আজকে সকাল থেকে আমার কতগুলা, একজন মানুষই বিভিন্ন আইডি দিয়ে অনেকগুলো কমেন্ট করছে। তো আমার ভিডিওতে যেসব মানে নেগেটিভ কমেন্ট আসে, সেখানে আমার যে আপুরা আছে, আমার ভালোবাসার আপুরা, তারা কি করে, অলরেডি আমি রিপ্লাই দেওয়ার আগে তারাই দিয়া দেয়, ওদেরকে জবাব দিয়া দেয়। আর ঋতু আপু তো আমাকে একবার বলছে যে আপু এইসব মানুষকে রাইখো না, এদেরকে ব্লক করে দাও, কমেন্ট ডিলিট করে দাও, ঠিক আছে? তো ঋতু আপু, এদের কমেন্ট না আমার ডিলিট করতে হয় না, লাস্টে এরা আমার কথা ঠেলা সামলাইতে না পারে, এরা কি করে নিজেরাই নিজেদের কমেন্ট ডিলিট করে ফেলায়, দেখতেছে যে আমার সাথে কথায় পারতেছে না, নিজেরাই ডিলিট করে ফেলায়। এত কথা বাদ দিয়ে এখন আসি মেন কথায়। তো সকাল থেকে একজন মানুষই আমাকে বিভিন্ন আইডি দিয়ে কমেন্ট করতেছে। কমেন্টটা হচ্ছে এই ধরনের ছিল যে এইসব সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম বাদ দিয়ে আমাকে পর্দা করতে বলতেছে, আর হচ্ছে আমি মানে এইসব অনলাইন বাদ দিয়ে পর্দা করে চলি, মানে পর্দা করতে, মানে উনি এটাই বুঝাইছে যে আমি আমার কাজকর্ম বাদ দিয়ে, আমার পেটে ভাত না দিয়ে, আমার ফ্যামিলি না চালিয়ে, আমি মনে করেন পর্দা করে হাত মোজা, পাও মোজা, তারপরে হিজাব নিকাব সব কিছু পইরা, বরকা পইরা আমি ঘরে বসে থাকি, ঠিক আছে? তো উনি আমাকে এটাই বুঝাইতে চাইতেছে। তো আমাদের সমাজের নিয়ম কি জানেন? একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি কাজ না করে মানুষের কাছে হাত পাতে, তখন আমরা তাদেরকে পরামর্শ দেই যে আপনি কাজ করে খাইতে পারেন না, আপনি সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি কাজ করে খান, ঠিক আছে? আর যখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ মানে মানুষের কাছে হাত না পেতে নিজে যোগ্যতা দিয়ে কর্ম করে খায়, তখন আমরা তাদেরকে কি বলি জানেন? যে পর্দা করে চলেন।
হ্যাঁ, এগুলা বাদ দিয়ে পর্দা করেন, মানে ঘরে বসে বসে পর্দা করেন, আর পেটের ভাত তার মানে বাপ মা 14 গোষ্ঠী আইসা আমাদেরকে দিয়া যাবে। আমি আসলে উচিত কথা বলতে পছন্দ করি, উচিত কথা আমি একদম মানুষের মুখের উপরে বলে দেই, এই জন্য অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। তো আমার যে ভিডিওগুলা যেসব আপুরা অনেক ভাইয়ারাও দেখে, তারা দেখে যাদের সাথে, যারা আমার সাথে ভালো আমি তাদের সাথে অনেক ভালো, আর যারা আমার সাথে খারাপ আমি তাদের সাথে খারাপ। কারণ আমি ভিডিওতে এসে এমন কিছুই করি না যে তারা আমাকে অযথা একটা ব্যাড কমেন্ট করে যাবে। তো উনি আমাকে হচ্ছে পর্দা করার কথা, আসলে ইসলামের দাওয়াত দেওয়া মানুষকে ভালো, তাই বলে যে মানুষের কাজকর্ম বাদ দিয়ে পর্দা করে বসে থাকবে। আচ্ছা, আমি একটা মেয়ে মানুষ, আমার হচ্ছে আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। তো আমি আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করছি। আজকে আমার জন্য আমার ভাই সৌদি আরবে, ঠিক আছে, আমার জন্য। আপনি দেখবেন যে আপনার যখন কাছে 1 টাকা না থাকবে তখন আপনি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, কারো কাছে 1 টাকাও আপনি পাবেন না, কারণ আপনার কিছু নাই। আপনি তাদের কাছে চাইলে, তারা হাওলাত হিসেবে চান, তাদের কাছে চাইলে আপনি তাদের কাছে পাবেন না। কেননা তারা মনে করবে যে এর কাছে তো 8 আনা পয়সাও নাই, 1 টাকাও নাই, তাহলে একে টাকা দিলে টাকা ফিরাই দিতে পারবে না, এই জন্য আপনি তাদের কাছেও পাবেন না। আর যখন আপনার কাছে মনে করেন যে 5 টাকা থাকবে, তখন মানুষ আপনাকে দিতে আগ্রহী হবে, কেননা ওনারা জানবে, মানে বুঝবে যে না, ওনার কাছে টাকা আছে, উনি ভবিষ্যতে টাকাগুলো ব্যাক দিতে পারবে, ঠিক আছে। মানুষ যাদের আছে তাদেরকে মানুষ দেয় বেশি, যাদের নাই তাদেরকে কেউ কিন্তু দেয় না। আজকে আমার এই যে ফ্যামিলিটা, আমার বাবা তো নাই, আমার বাবা মারা যাওয়ার অনেক পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি হচ্ছে প্রবাসে আসবো, ঠিক আছে। তারপরে আমি আমার মাকে বলি, আমার ভাইও ছিল, তো ওরা সবাই আমাকে মানে বকা দিছে, আসতে দিবে না। কারণ আমি ওই সময় মানে বিদেশ সম্বন্ধে মানুষের একটা অন্যরকম ধারণা ছিল, ভাবছিল যে অত্যাচার করে, মারে, এর জন্য আসতে দিতে চাই নাই। যাই হোক, আমি আমার নিজের ইচ্ছা আমি বিদেশ আসছি। বিদেশে এসে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্যামিলিতে আছি, ভালো আছি। তারা আমাকে নিজের ফ্যামিলির মতো এখানে হয়তোবা আমি থাকি, নিজের বাসার মতো আমি থাকি। যেমন বাইরের থেকে আমরা একটা পরপুরুষের মুখও আমরা দেখতে পারি না। বাসায় কাজের জন্য লোক নিয়ে আসছে, তারপরও আমাকে কত সিকিউরিটি দিয়ে তারা রাখছে, যাতে আমি তাদের সামনে না যাই, তারা আমাকে না দেখে, ঠিক আছে। আর আমরা হচ্ছে প্রবাসে থাকি, প্রবাসে আরব কান্ট্রিতে থাকি, আমাদেরকে আসছেন আপনারা পর্দা শিখাইতে। আমরা যথেষ্ট পর্দার ভিতরে থাকি। আমরা না মাসে 1 দিন 2 দিনের কথা বাদ দিলাম, আমরা যদি বাহিরে না যাই, মনে করেন রাস্তায় বেড়াইলেও একটা পুরুষ মানুষের মুখ আমরা দেখব না। কেননা এই দেশের মানুষ আমাদের দেশের মতো না, রাস্তা দিয়া না হাঁটাহাঁটি করে চলে না, এরা না গাড়ি দিয়া চলে। আপনি রাস্তায় বেরোবেন, আপনি একটা মানুষকেও পা পথে, আপনি হাঁটা পথে পাবেন না তাদেরকে, তারা সবসময় গাড়ি দিয়া যায়, ঠিক আছে। তো উনি আমাকে বলছে যে আমরা নাকি যারা ব্লগিং করি তারা নাকি সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট মানে কি বুঝছেন? মানে প্রোডাক্ট মানে এই যে এগুলা একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো আমরা হচ্ছি এই প্রোডাক্ট, মানে আমাদেরকে মানুষ ইউজ করতে পারে, মানে উনি এটাই বুঝাইতে চাচ্ছে, ঠিক আছে। তো উনি আমাকে পর্দা করার কথা বলছে, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি পর্দা করব, আমি সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে দিব, সব কিছু আমি মেনে নিব। তা আপনাকে আমার ফ্যামিলি আর আমাকে চালাতে হবে, যদি চালান তাহলে আমি এসব বাদ দিয়ে আমি ঘরে বসে পর্দা করে বসে থাকবো। এই কমেন্ট যখন লিখছি, উনি কি করছে, মুহূর্তের মধ্যে ওনার সব কমেন্ট ডিলিট করে ফেলছে, কারণ আমি তো আসল জায়গায় হাত দিছি ওনার। এখন মুহূর্তের মধ্যে উনি সব কমেন্ট ডিলিট করে ফেলছে, কারণ আমি উচিত কথা বলছি। এখন উচিত কথা আর উনি নিতে পারে নাই, বুঝছেন, উচিত কথা নিতে পারে নাই, এর জন্য মুহূর্তের মধ্যে সব কমেন্ট ডিলিট করে ফেলছে। কারণ আমি যে এখন আসল কথা বলছি যে আমি পর্দা করব, আমি সব কিছু ঠিক আছে, আমি কাজকর্ম সব বাদ দিয়ে নামাজ পড়বো, নামাজে সারাদিন বসে থাকবো, তাসবিহ পড়বো, এমনকি পর্দা করব, সোশ্যাল মিডিয়াতে আমি আসবো না। তাহলে আমাকে আর আমার ফ্যামিলিকে আপনার দেখতে হবে। আমার মার হচ্ছে ডায়াবেটিস আছে, আমার মায়ের মাসে 2-3 হাজার টাকার ওষুধ লাগে, এগুলো আপনার দিতে হবে। আমার ফ্যামিলি আপনার চালাইতে হবে, ইভেন আমাকেও আপনার চালাইতে হবে, পারবেন?
যদি পারেন তাহলে আমি পর্দা করতে আমি রাজি। আর আমি এখানে বেপর্দা কি করলাম, বেপর্দা কি করলাম এটা আমাকে বোঝান। এই যে হয়তো বা মাথায় কাপড় দেয় নাই, চুল ঢাকি নাই, ঠিক আছে, তো এটা কিভাবে, দাঁড়ান 1 মিনিট ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আমি থাকি আরব দেশে, হ্যাঁ আরব দেশে আরবিদের সাথে থাকি। আমাকে আসছে পর্দা শিখাইতে। পর্দা মানে কি? খালি মাথায় কাপড় দিয়া পেটের ভিতরে শয়তানি রাখায় পর্দা? মন পরিষ্কার রাখতে হয় আগে, ঠিক আছে? আর আমার ভিডিওতে আমি কখনো অন্য সারা পর্যন্ত ভিডিওতে আসি না, তারপর আমাকে আসে পর্দা নিয়ে কথা বলতে। এই যে আরব দেশের মানুষ দেখাইতেছি, এই যে এই হিজাবটা দেখতেছেন না, এই যে হিজাবটা এইভাবে পরবো, পইরা এইভাবে একটা, এইভাবে একটা, এই তো এইভাবে বাইরে গেল। এদিক দিয়ে মনে করেন যে আমি যেভাবে এইভাবে উন্নার পরে আছি, এরা জীবনও এভাবে শরীর ঢাকে না। এভাবে হিজাব পইরা বরকার সাথে হোক আর অন্য কিছু হোক, এভাবে হিজাব পরবো। আর নইলে হিজাবের একাল এমনে থাকবো, আর একাল এমনে। আমার বাসায় আমার ম্যাডামের মেয়েদেরকে আমি তো দেখি, আর বাইরে তো গেলে দেখি, জাস্ট চুলগুলা ঢাকবো, হ্যাঁ মাথা জান্নাতে, শরীর মনে করেন দোজকে। একটা কথা আছে না যে মাথা জান্নাতে শরীর দোজকে, তো এরকম ভাবে ওরা হিজাব পরে। আর আমরা হিজাব পরলে মনে করেন, হিজাব তো এভাবে পরি, হিজাবের এক কাল দিয়ে এভাবে সুন্দর করে ঢাইকা রাখি, আরেক কালে এইভাবে পিছন দেওয়া থাকে। আমরা হিজাব পরে এইভাবে, আর ওরা এই যে এইভাবে পরে। তাহলে পর্দার নমুনা কি এগুলা? এগুলা পর্দার নমুনা নাকি এগুলা ফ্যাশন করার জন্য পর্দা করে? পর্দা করলে প্রপারলি ভাবে পর্দা করে, পর্দা মাথা চুল বডি সবই ঢাইকা রাখতে হয়। তো চুল ঢাইকা রাখে খালি, আর বডি ঢাইকা রাখে না, এগুলো আবার কেমন পর্দা? তো এই ধরনের মানুষকে আসলে কি করা উচিত আপনারাই কমেন্ট করেন। একটা মেয়ে তার যোগ্যতায় এই পর্যন্ত আসছে, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ঠিক আছে, আমি তার পাশাপাশি এখানে একটা কাজ করতেছি, আমি দুইটা আমার ক্যারিয়ার একসাথে আমি গড়ে তুলতেছি, ঠিক আছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে তো আর হচ্ছে অনেক বছর ধরে আসি নাই, আমার এখনো 2 বছরও হয় নাই যে আমি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ব্লগিং করি। তো এই 2 বছরের আগে তো আমি ব্লগিং করি নাই, তাতে কি আমার দিন যায় নাই, গেছে। কিন্তু আমার একটা শখ ছিল, আমি মানুষের ভিডিও দেখি, মানুষের ভিডিও দেখতে দেখতে তখন আমার ভিতরে যদি প্রতিভা থাকে, আমি যদি ব্লগিং করতে পারি, সব কিছু পারি, তাহলে আমি কেন আমার প্রতিভাগুলো প্রকাশ করব না, ঠিক আছে। তো সেইখান থেকে আমারও মনে হলো যে না, আমিও ব্লগিং শুরু করব। অনেকেই করে, এর থেকে আমার ভালো লাগে দেখতে, আমিও করব। সেখান থেকে আমার ব্লগিং করা। তো তার মানে এই না যে যা ইচ্ছা তাই আপনারা কমেন্ট করে যাবেন। যেগুলোর মন মানসিকতা খারাপ, এগুলো এসে বাজে কমেন্ট করে। আর দেখেন তো কত ভদ্র ভদ্র ফ্যামিলির মানুষরা আমার ভিডিও দেখে, বাংলাদেশ, তারপরে সেই আমেরিকা, ইংল্যান্ড, তারপরে ইন্ডিয়া, কত মানুষ নিজেদের কর্মব্যস্ততা রেখেও সেরেও তারা বাসায় এসে আমার ভিডিও দেখে, ঠিক আছে, আর কত সুন্দর সুন্দর কমেন্ট করে। আর এইসব আবর্জনা কোত্থেকে যে আসে, উদাও হয়, আয়সা উল্টাপাল্টা আয়সা কমেন্ট করে। তো একটা মেয়ে যদি মনে করেন যে প্রতিষ্ঠিত হয়, এদের চুলকানি উঠা যায়, এদের ভালো লাগে না, হ্যাঁ, এরা তখন বিভিন্ন ধরনের মন্তব্য করে। আচ্ছা আসি, যারা প্রকৃত পর্দা করে, তারপরে প্রকৃতভাবে ইসলাম মেনে চলে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের ব্লগ দেখবেও না, তারপরে এই ধরনের কমেন্টও করবে না, ঠিক আছে। যারা প্রকৃতভাবে পর্দা করে তারা কখনোই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে না সারাক্ষণ। তো আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে ওনার কাছে, যিনি আমাকে কমেন্ট করছে, উনিও আমার ভিডিও দেখবে অবশ্যই, ঠিক আছে, এই শেষ না, উনি ভিডিও দেখবে। তো ওনার কাছে প্রশ্ন, উনি ভাই এত পর্দাশীল মানুষ, উনি কেন ইউটিউবে ঘোরাঘুরি কইরা এই যে মানুষের ব্লগ দেখে? ওনার তো উচিত ইসলামিক ভিডিও দেখা, কিংবা ভিডিও জগতে উনি নাই প্রবেশ করা।
ওনার উচিত উনি নামাজ পড়বে, পর্দা করবে, ঘরে বসে থাকবে। আমার মনে হয় ওনার অনেক বড় বাবার নাহলে জামার জমিদারি আছে, ওনার কিছু করতে হয় না। এর জন্য উনি মানুষকে আইসা এই ধরনের পরামর্শ দেয় যে এগুলা বাদ দিয়া ঘরে বৈশা পর্দা করো। আমি ঘরে বৈশা থাকবো, সবই করব, ঠিক আছে, পর্দাও করব, কিন্তু আমার ভরণ পোষণের দায়িত্ব ওই মহিলার নিতে হবে। যদি ওই মহিলা নিতে রাজি, তাহলে আমি সব বাদ দিয়ে দিব। এখন কথা হচ্ছে কি, মহিলা নিবে কিভাবে? মহিলা তো নিতে রাজি না, এর জন্য মহিলা ভয়ে সব কমেন্ট ডিলিট করে দিছে। আমি আর ওনার কমেন্টই পাইলাম না গিয়া খুঁজা, ঠিক আছে। যে আমি খুঁজতে গেছিলাম দেখি এই কথার রিপ্লাইতে উনি কি রিপ্লাই দিছে। এখন দেখি ওনার কোনো কমেন্টই নাই, সব কমেন্ট ডিলিট করে ফেলছে। দেখছে যে আর কথায় পারতেছে না, সব ডিলিট করে ফেলছে। বাংলাদেশে আমরা যখন রাস্তায় বের হই, তখন ধরেন মার্কেটেই আমরা গেলাম, ঈদের টাইমে যে কোনো অকেশনে আমরা যদি মার্কেটে যাই, তাহলে দুনিয়ার ভিড় থাকে। তখন কি করে, পুরুষ মানুষ ইচ্ছাকৃতভাবে কিন্তু মহিলা মানুষের গায়ে আইসা পড়ে, ইচ্ছাকৃতভাবে। মানে রাস্তায় হাঁটতেছি, জায়গা আছে, তারপরও ইচ্ছাকৃতভাবে আইসা একটা এমনি করে ঢেসা মাইরা জায়গা। এই হলো বাংলাদেশের অবস্থা। আর এই প্রবাসে আমরা মার্কেটে যাই, এরকম বাংলাদেশের মতো মার্কেটে এখানে এত রাশ না, এত মানে লোকজন না, ঠিক আছে। যেখানে মহিলা মানুষ আছে সেখান থেকে মনে হয় 4 হাত দূরে পুরুষ মানুষ দাঁড়ায় থাকবে, মহিলা মানুষের 4 হাত সামনে আসবে না। এখানকার মার্কেটগুলো এরকম, বুঝছেন। আর পুরুষ মানুষ তো আমাদের দেশের মতো মেয়েরা রাস্তায় বেরোইলে পুরুষ মানুষ তো এমনি করে তাকায় থাকবো যে ওদের মনে চোখ দিয়েই সব কিছু করে ফেলাবো। কিন্তু এই দেশে তো পুরুষ মানুষ মহিলা মানুষের দিকে তাকায় না। তো বিশ্বাস যদি না করেন আমার কথা, যেসব আপুরা প্রবাসে থাকে তাদেরকে, তারা এসে কমেন্ট করেন আপুরা এখানে কি মহিলা মানুষের দিকে পুরুষরা ওইভাবে তাকায় কিনা। আর আপনারা তো দেখলেনই যে আমার বাসায় মোটর বসানোর কাজের জন্য পাকিস্তানি লোক আসছে, আমার ঘরের সামনে কাজ করতেছে দেখে, মানে ঘরের সামনেও না, আমি যেদিক দিয়ে বের হই তার উল্টা সাইডে ওনারা কাজ করতেছে। আমার এখান থেকে দেখাও যায় না। তারপরও আমার কফিলে আমাকে মানে ওনারা কাজ করা অবস্থা আমাকে ঘরে আসতে দিবে না, ঘরে এসে বসতে দিবে না। আমার বলে যে আমার হাত মুখ ধোয়া প্রয়োজন, আমার যা যা প্রয়োজন আমি ওনাদের ভিতরে যেন করি, ঠিক আছে। এই ঘরে যাতে ওনারা কাজ করা না অবস্থায় আমি যাতে ঘরে না আসি। তো এই জন্য আমি বিরক্ত হয়ে যেতাম যে আমার ঘরে আমার কাজ থাকতেই পারে, তাই বলে কি উনি আমাকে এই ঘরে আসতে দিবে না যতক্ষণ ওনারা কাজ করে? তাহলে এতটা সিকিউরিটির ভাবে আমরা এই দেশে কাজ করতেছি, তারপরও আমাদেরকে আইসা এরা কমেন্ট বক্সে পর্দা শিখায়, ঠিক আছে, পর্দা শিখায়। পর্দা মানে কি? এটাই যে সারাদিন হিজাব পইরা ঘরের ভিতরে বসে থাকবো, এটাই কি পর্দা? হ্যাঁ, এখন আমি যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, আপনাকে কি নামাজ নিয়া ব্লগ কইরা দেখামু যে আমি যে নামাজ পড়তে উঠছি, এই যে আমার হাতে তসবি আমি পড়তেছি, এই যে আমি নামাজ পড়তেছি এখন, এগুলা কি দেখামু? সব কিছু না সোশ্যাল মিডিয়াতে দেখাইতে হয় না। হ্যাঁ, আর এই যে আমাকে উনি আরেকটা কমেন্ট করছে যে আমি যে বাসায় থাকি সেই বাসার লোকদের গিবত করি। এগুলা গিবত না। যা ঘটে, যে ঘটনা ঘটে আমার ব্লগিংয়ের কন্টেন্টই তো এগুলা, যে আমার সাথে কি হয়, ওনারা কি ব্যবহার করে আমার সাথে, আমি ওনাদের কোন কথায় কষ্ট পাইছি, কোনটা কি, মানে এইগুলাই তো আমার ব্লগিং কন্টেন্ট, তাই না? তো আমি তো এগুলাই শেয়ার করব, নাকি অন্য কিছু শেয়ার করব? নাকি আপনার 14 গোষ্ঠীর কনে কি আছে এগুলো আমি শেয়ার করতে যাব? আমি এই বাসায় থাকি, এই বাসার এভরিথিং আমি শেয়ার করি, যেটা আমার সাথে ঘটে আমি শেয়ার করি। আমি কিন্তু আমার ফ্যামিলিতে কি হয় সেগুলো কিন্তু শেয়ার করি না, কারণ আমার প্রয়োজন মনে হয় না যে আমি ফ্যামিলির কথা এখানে বসে এসে শেয়ার করব। হ্যাঁ, আমি 1 মাস পরে বাংলাদেশে যাচ্ছি, বাংলাদেশে গিয়া আমার ফ্যামিলিতে আমি থাকবো 1 মাস। 1 মাসে আমার সাথে কি ঘটনা ঘটে, আমি কি কি করি, তখন আমি সেগুলো শেয়ার করব। তখন কিন্তু আর ওদেরকে নিয়ে আমি কথা বলবো না ওই 1 মাস, কারণ ওরা আমার সাথে ওই 1 মাস নাই। যখন আমি এখানে আসবো আবার, তখন আমি আবার ওদেরকে নিয়ে কথা বলবো। এটাই তো আমার কন্টেন্ট। একটা বাসার ভিতরে একটা মেয়ে কাজের পাশাপাশি এই কি কন্টেন্ট বানাইতে পারে। এখন আমি কি
লেহেঙ্গা পইরা পার্টি ড্রেস পইরা মেকআপ কইরা নাচানাচি করব এইরকম কন্টেন্ট বানাবো, ওরকম কন্টেন্ট তো আমার না। ঠিক আছে ভাই, ইগনোর করার অপশন আছে, যদি ভালো না লাগে ইগনোর করে চলে যান। ঠিক আছে, পর্দা করেন, এইটা করেন, ওইটা করেন, এগুলো বলতে আসবেন না। কারণ আমরা আরব দেশে থাকি, আমাদেরকে পর্দা শিখায়েন না। পর্দা খালি হিজাব এগুলা পরলে পর্দা হয় না, বুঝছেন? আগে মন পরিষ্কার করেন, তারপরে মানুষকে কমেন্ট করতে আসেন। আমার মনে করেন আমি না আসলে একটা সমস্যা কি, আমি মানুষের কথা নিতে পারি না। আমার কথা হচ্ছে কি যে আমি কোনো অন্যায় করি নাই, এই কথা সূত্র আসছে কোত্থেকে আমি বলি। আমি ওই যে ঝর্ণাকে নিয়ে ভিডিও বানাইছিলাম, ঝর্ণা আপুকে নিয়ে, তো উনি ভিডিওতে এসে যা শেয়ার করে আমি সেইগুলোর পরিপ্রেক্ষিতে ভিডিও বানাইছি। ঠিক আছে, তো উনি আমাকে বলতে পারে এটা যে আপনি ওনাকে নিয়ে কথা বলেন কেন, বললেন না, ওকে বলবো না। ঠিক আছে, কিন্তু উনি আমাকে এটা তো বলতে পারে না যে আমি পর্দা করি, এগুলা বাদ দিয়া দেই, এগুলো তো বলতে পারেন না, তাই না? কারণ না খায় থাকলে না মানুষ না 1 টাকা দিয়া আপনাকে সহযোগিতা করতে আসবে না। কিন্তু আপনি যখন ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, তখন দেখবেন দুনিয়ার মানুষের নজর লেগে যাবে। তখনই আইসা আপনাকে উল্টাপাল্টা মন্তব্য করবে, আপনাকে মানে নিচে নামানোর জন্য, বুঝছেন? আমি এখানে কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসি না, যে দাওয়াত দিয়ে নিয়ে আসি না যে আমাকে। ভিডিওটা শেষ করে দিব, লাস্টলি একটা কথা বলি, সেটা হচ্ছে ঝর্ণা আপু সে কিন্তু আমার শত্রু না, আমার বন্ধু না, আমার কিচ্ছু না, আমি তাকে চিনিও না, সে আমাদের সাভারেরই। তো আমি ওনাকে আগে ওনার ব্লগ দেখতাম, তো একদিন উনি ব্লগে একজনকে নিয়ে কথা বলছে, অনেকগুলা ওনাকে ছোট করে অনেকগুলা কথা বলছে। তার নাম হচ্ছে অ্যাঞ্জেল স্বপ্না। তো তাকে নিয়ে উনি তাকে ছোট করে অনেকগুলা কথা বলছে, এমন এমন কথা বলছে মানে সে খারাপ, সে ভালো, মানে এই ধরনের কথা বলছে। তখন আমি ওনার এই কথা শুনে আমি কি করছি, ওই অ্যাঞ্জেল স্বপ্না আপুর আইডিতে ঢুকার পরে তার ভিডিওগুলো চেক করলাম। এখন দেখি না সে খুব সুন্দর মতো হিজাব পরে খুব সুন্দর ভিডিও বানায়। ঠিক আছে, ইভেন সে দেশে এসে বিয়ে করে তার হাজব্যান্ডকে নিয়েও ভিডিও বানাচ্ছে, সে তার সংসার নিয়ে সে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে। তো তাকে তো আমি খারাপ কিছু দেখলাম না, তাহলে উনি কেন ওনাকে খারাপ বললো? সেও একটা প্রবাসী মেয়ে, কেন তাকে খারাপ বললো? নিজে মানুষের কাছে ভালো হয়ে অন্যজনকে কেন খারাপ বললো? তো ওখান থেকে আমি তাকে নিয়ে ভিডিও বানাইছি। ঠিক আছে, আর উনি হচ্ছে ভিডিওতে উল্টাপাল্টা এসে বকবক করে, অনেক কথা বলে। মনে করেন যে আসলে যারা রোস্টিং করে, আপনারা দেখেন অনলাইনে যে ব্লগারদেরকে নিয়ে কিন্তু রোস্টিং চ্যানেলগুলোতে অনেক বাজে বাজে কথা বলে রোস্টিং করে। তো আমি কিন্তু রোস্টিং করি না, কিছুই করি না, মানে যেটা সত্য সেটাই তুলে ধরি। উনি ভিডিওতে এসে বলছিল যে ওনার হাজব্যান্ড একবারে সিঙ্গেল একজন মানুষ, ওনার সতীনের কথা কখনো বলে নাই, কিন্তু আমি কিন্তু বিষয়টা জানতাম, শেয়ার করছি। তারপরে কিন্তু উনি এখন ঠিকই তো বলে যে ওনার সতীন আছে। তাহলে অনেক মিথ্যা কথা বলছে, যেহেতু আমি সত্যটা জানি, তো সত্য কথা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিছি। যাই হোক, সেখান থেকে আমার তাকে নিয়ে ভিডিও বানা, যে সেও একটা প্রবাসী মেয়ে আর উনিও একজন প্রবাসী মেয়ে, তাকে কেন উনি খারাপ বললো? তো সেখান থেকে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছিলাম, এছাড়া আর কিছু না। ঠিক আছে, তো আর কথা বললাম না, আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল। আর আপুরা কমেন্টে মন্তব্য করবেন যে যে মহিলা আমাকে কমেন্ট করছে, ওই মহিলা যদি আমার ভরণ পোষণ নেয়, আমার ফ্যামিলির দায়িত্ব নেয়, তাহলে আমি সোশ্যাল মিডিয়ার ব্লগিং করা ছাইরা দিব, বিশেষ করেন চ্যানেলও ডিলিট করে দিব, তারপরে আমি ঘরে বসে খামু, বিদেশও করা বাদ দিয়ে দিব। উনি খালি আমার দায়িত্ব নিবে কিনা সেটা ওনারা জিজ্ঞাসা করেন আপুরা, আপনারা কমেন্ট করে। ঠিক আছে, ওই মহিলা তোমার ভিডিও অবশ্যই দেখলে ওই মহিলা যাতে কমেন্ট করে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।